অপরূপ সৌন্দর্যের নীলাভূমি সাগরকন্যা কুয়াকাটা, যা পটুয়াখালী উপজেলায় অবস্থিত। কুয়াকাটা দক্ষিণ এশিয়ার একটিমাত্র সমুদ্র সৈকত যেখানে দাঁড়িয়ে কিনা সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই দেখা যায়। সমুদ্রের পেট চিরে সূর্য উদয় হয় এবং সমুদ্রের বৃক্ষে সূর্যকে হারিয়ে যেতে দেখা যায়, যা নিঃসন্দেহে খুব দারুণ একটি ব্যাপার। তো আমরা এসেছি কুয়াকাটা ঘোরার জন্য। 2 দিন 3 রাত এখানে থাকবো। আসলে 2 রাত 3 দিনের এই প্যাকেজটিতে আমাদের কত টাকা খরচ হচ্ছে, তো এ টু জেড সকল কিছুই আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করব। আমরা টাঙ্গাইল থেকে যাচ্ছি কুয়াকাটার উদ্দেশ্যে। তো টাঙ্গাইল থেকে কুয়াকাটার উদ্দেশ্যে যাওয়ার সময় আমরা গোপালগঞ্জ গিয়ে সেখানে 1 রাত থাকি। সেখান থেকে আমরা সকাল 11টার দিকে একটি বাস নেই, যে বাসটি হচ্ছে 12টার সময় ছাড়ে, মানে দিন 12টার সময় সেই বাসটি ছাড়ে। আমাদের জনপ্রতি টিকিটের মূল্য পড়েছিল গোপালগঞ্জ থেকে 600 টাকা করে। গোপালগঞ্জ থেকে কুয়াকাটা আসতে প্রায় আমাদের 5 ঘন্টার মতো সময় লেগেছে। যখন আমরা পটুয়াখালী জেলায় ঢুকি, পটুয়াখালীতে আসি, কুয়াকাটার মাত্র 10 কিলোমিটার রাস্তা, তখন ওইটুকু রাস্তাটা পার হতে প্রায় 1 ঘন্টার মতো সময় লেগেছে, কারণ এইটুকু রাস্তার অবস্থা খুবই বাজে অবস্থা। তো প্রথম দিন এসেই আমরা হচ্ছে একটি হোটেল বুকিং করি। তো আমাদের আসতে আসতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিল। তো এসেই আমরা একটা হোটেল নেই। তো হোটেলে এখানে আসার পর বেশ কয়েকটা হোটেল পাবেন থাকার জন্য। সিজনে যদি আসেন তাহলে হোটেল ভাড়া দ্বিগুণ হবে, আর সিজন ছাড়া আসলে আপনার হোটেল ভাড়া কম পড়বে। তো আমরা এখন যেহেতু সিজন ছাড়া, সেক্ষেত্রে আমাদের হোটেল ভাড়া খুবই সীমিত পড়েছে। তো আমরা 2 দিনের জন্য হোটেল ভাড়া করি, যেখানে হচ্ছে আমাদের 1600 সামথিং কিছু টাকা পড়ে 2 দিনের জন্য হোটেল ভাড়া। তো আমরা এর চেয়ে আরও কমে হোটেল পেয়েছিলাম। সেই হোটেলগুলো আরও ভিআইপি ছিল, কিন্তু সমুদ্র সৈকত থেকে একটু দূরে। তো আমরা কাছাকাছি নিয়েছিলাম, একবার সমুদ্র সৈকতের কাছাকাছি, যেখান থেকে আমরা ছাদে থেকে দেখতে পারি সমুদ্র সৈকতটি। তো সকালবেলা উঠেই আমরা ভোরবেলা উঠেছি। ভোরবেলা উঠেই যখন আমরা বের হয়েছি, তখনই আমাদের সামনে কিছু সারাদিনই এখানে বাইকাররা থাকে এবং ছবি তোলার জন্য পর্যাপ্ত পরিমাণে এখানে ক্যামেরাম্যান আছে। যদি আপনি চান ছবি তোলার জন্য, তাহলে তারা আপনি যখনই চাইবেন যে আমি 10টা ছবি নেব, তারা আপনাকে না হলেও 100 ছবি তুলে দিবে। তো অবশ্যই এখানে আপনি মিটিয়ে নেবেন যে আপনি বেছে বেছে ছবিগুলো নেবেন, তাহলে আপনার আশা করি ঝামেলা হবে না। তো আমরা এখানে সকালবেলা এসে একটা বাইক সিলেক্ট করি, বাইকার আমাদের সাথে যায়। সে এখানে দেখিয়ে দেয় যে এখানে টোটাল হচ্ছে 8টি স্পট না 12টি স্পট আছে, 7-8টা স্পট আছে। জাস্ট এখান থেকে এখানে অল্প একটু রাস্তা পার হলেই এক একটা স্পটের নাম বলছে। জাস্ট 5 কিলোমিটারের মধ্যে আপনার মোটামুটি অনেকগুলো স্পট দেখা শেষ হয়ে যাবে। তেমন কিছু নেই। আর কিছু স্পট আছে একদমই ফালতু, যেগুলো বাসায় প্রকাশ না করলেই চলে। মানে আপনাকে হয়তো কোনো রাস্তা দিয়ে নিয়ে যাবে, বলবে এটা স্পট, এখানে আসলে তেমন দেখার মতো এখানে কিছুই নেই। তারপর একটা দেখতে পারবেন বৌদ্ধ মন্দির, সেখানে একটু দেখার মতো আছে। আর তাছাড়া কুয়াকাটা স্পটেই মেন স্পট, যেখানে কুয়াকাটার মেন স্পটেই আপনি দেখতে পারবেন বেশ কয়েকটা স্পট, মানে মেন স্পটেই দেখতে পারবেন কয়েকটা দর্শনীয় স্থান, যেগুলোকে আপনাকে হাসপাস বুঝিয়ে একটা ভাড়া নিবে। তো অ্যাকচুয়ালি হচ্ছে, যদি একবার আপনি প্রথমবার যেয়ে থাকেন, যদি আপনি আগে যেয়ে থাকেন, তাহলে আপনি জিনিসগুলো বুঝতে পারবেন। আর যদি আপনি প্রথমবার গিয়ে থাকেন, তাহলে হয়তো এটার সম্মুখীন আপনি হতে পারেন। এটা হচ্ছে লাল কাঁকড়ার চর। লাল কাঁকড়াগুলো হচ্ছে মানুষ দেখা মাত্র হচ্ছে ভিতরে ঢুকে যায়। তো এখানে অনেক কাঁকড়া আছে, লাল কাঁকড়া।
কুয়াকাটার সমুদ্র সৈকতের সুন্দর একটা আওয়াজ বা সমুদ্রের যে একটি গর্জন আওয়াজ, এটা অ্যাকচুয়ালি সুন্দর, মানে এই আওয়াজটা, এই শব্দটা শুনতে পারবেন একমাত্র রাত্রিবেলা। দিনের বেলা মানুষের কোলাহলের কারণে এই শব্দটা শোনা যায় না। আরেকটা কথা হচ্ছে, এখানে একটি জিনিস অভাব আমি দেখেছি, যেটা হচ্ছে আপনার কখন জোয়ার ভাটা আসছে, কখন জোয়ার ভাটা চলে যাচ্ছে, এরকম সংকেত দেওয়ার মতো কেউ ওইখানে থাকে না। এখানে খাওয়া দাওয়ার ব্যাপারে আরেকটা কথা বলি, এখানে বেশ কয়েকটা হোটেল পাবেন খাওয়ার। অবশ্যই খাবারের দাম ভালোভাবে মিটিয়ে নেবেন, কারণ এরা অনেকেই আছে যে সিন্ডিকেট করে। তো আমরা এই জায়গায় একটা সিন্ডিকেটের মধ্যে পড়েছিলাম। মোরগ পোলাও খাওয়ার জন্য হচ্ছে 160 টাকা কন্ট্যাক্ট করার পর সেটা আমরা দিয়েছিলাম 220 টাকা করে। জাস্ট একটা সিন্ডিকেট তৈরি করেছিল তারা। তো এই থেকে আপনারা সতর্ক থাকবেন। তাছাড়া মোটামুটি সবাই এখানে ভালো লোক আছে, যে মেন কথা হচ্ছে সব জায়গায় ভালো এবং খারাপ লোক থাকে। কুয়াকাটা 2 দিন ঘুরে খুবই ভালো লেগেছে। এখানে যদি আপনি নিজে বাইক চালাতে পারেন তাহলে আপনি রাইডারদের কাছ থেকে আপনি নিজে বাইক নিয়ে আপনি ঘুরে আসতে পারবেন। তো কুয়াকাটার দর্শনীয় স্থানগুলো কী কী আছে সেগুলো আমি আপনাদের এক নজরে বলছি। কুয়াকাটার বৌদ্ধ মন্দির, কুয়াকাটার শতবর্ষী নৌকা, কুয়াকাটার কুয়া, এই 3টা জিনিস হচ্ছে একই জায়গায়। যদি আপনারা কখনো ঘুরতে যান, এটা একবার মেন স্পটেই আছে। এই 3টি জায়গা হচ্ছে একই জায়গায়। এটা দেখার জন্য আপনাকে 10 টাকা থেকে 22 টাকা একটা টিকিট কাটতে হবে, সব কিছুই মানে এটা হাতে না গেলে। তাছাড়া হচ্ছে কুয়াকাটার জাতীয় উদ্যান, কাউয়ার চর, চর গঙ্গামতি, ঝাউবন, লাল কাঁকড়ার চর, রূপালী দ্বীপ, এই যে কয়টা স্পটই হচ্ছে আপনার একই স্থানে, মানে একই স্থানে, জাস্ট হচ্ছে 1 কিলোমিটার বা হাফ কিলোমিটার করে এইটুকু, মানে সব কয়টা স্থানই হচ্ছে একই জায়গায়। তো এইটুকু জায়গাও ঘুরলে আপনার ভালো লাগবে। তারপরে আছে বৌদ্ধ বিহার, মিষ্টি পানির কূপ, রাখাইল পল্লী, তারপর হচ্ছে বাণিজ্য মার্কেট, শুটকি পল্লী, ঝিনুক বিচ, লেবুচর, 3 নদীর মোহনা, সুন্দরবনের পূর্ব অংশ এবং স্বপ্নরাজ্য, পাখিমারা পাখি জাদুঘর। আমার কাছে সব কয়টা স্থান ভালো লাগেনি, হয়তো আপনার কাছে ভালো লাগতেও পারে। তো এই জায়গা থেকে আমার 6-7টা স্পট খুব ভালো লেগেছে। মানে বিকালের দিকে যখন বের হয়েছিলাম তখন খুব ভালো লেগেছে, সকালবেলা যখন বের হয়েছিলাম তখনও ভালো লেগেছে। একদম ভোরবেলা উঠলে সূর্যোদয়টা দেখা যায়, আর একদম বিকালের দিকে গেলে সূর্য অস্তটা দেখা যায়, যা দেখার মতো। আর এই সময়টাই হচ্ছে মানুষের একটু কোলাহল বেশি থাকে, আর এই সময় পর্যটকও বেশি থাকে।